This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে রাজ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল নেতৃত্বে কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজই মালদা মুর্শিদাবাদে যাচ্ছেন। কমিশনের প্রতিনিধিরা মোট 3 দিনের সফরে হিংসা কবলিত এলাকা খতিয়ে দেখবেন, কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। রাজ্যে হিংসায় আক্রান্ত মহিলারা উদ্বিগ্ন। জাতীয় মহিলা কমিশন হিংসার জেরে মুর্শিদাবাদ থেকে একাধিক মানুষ আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে। পার্লালপুরের ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়ার মানুষের সঙ্গেও কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने ये तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है, करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे। ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है, इसके बारे में भी हम उनके साथ बात करेंगे। प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। শান্তি ফিরছে শামশেরগঞ্জে, কোথাও কোনো অশান্তির খবর নেই দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। 4 দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। দোকানপাট, বাজারহাট এগুলো খুলে যাচ্ছে। সামগ্রিকভাবে দেখলে প্রায় 70% দোকানপাট বাজার খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ কাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে। এদিকে সীমান্ত এলাকার হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদের সঙ্গে সন্ত্রাস কবলিত কাশ্মীরের তুলনা বিরোধী দলনেতার। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হিন্দুদের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের রাখার অনুমতি দেওয়া হোক, না হলে হিন্দু থাকবে না, চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না। বিএসএফটা বর্ডার এলাকা, কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে, আজকেও এক্সটেন্স করেছে। আমি কোর্টের কাছে কৃতজ্ঞ। আপনাকে বলি পার্মানেন্ট থাকবে না। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে। তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জয়প্রকাশ বাবু, সীমান্ত এলাকার হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক, বৈধ অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক দাবি করছেন শুভেন্দু অধিকারী, এবং শুধু তাই নয়, তিনি মুর্শিদাবাদের সঙ্গে সন্ত্রাস কবলিত কাশ্মীরেরও তুলনা করছেন। শুনুন, এরা যে দলটা করে বিজেপি, এদের গুরু হচ্ছে আরএসএস। মনে রাখা দরকার, এরাই হচ্ছে শান্তিবাদী অহিংস নেতা গান্ধীকে খুন করেছিল সেই গডসের পার্টি। গডসে হাতে রিভলভার তুলে নিয়েছিল গান্ধীকে হত্যা করার জন্য। সুতরাং শুভেন্দু অধিকারী আজকে অন্য লোকজনদের হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলবেন, ভারতের গণতন্ত্রের পরিপন্থী হিংসামূলক একটা আচরণ এবং মাওবাদীদের মতন কথা, নকশালবাদীদের মতন কথা, বন্দুকের নলি ক্ষমতার উৎস, এইসব যে শুভেন্দু অধিকারী বলবেন, এতে আশ্চর্য কি? কিন্তু ভারতের আইন তো এটাকে মানে না। সুতরাং এই সব কথা বলার জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত এবং জেলে ভরে দেওয়া উচিত। তিনি তো অন্তত সংবিধানের শপথ নিয়েছেন, যখন বিরোধী দল নেতা হয়েছেন, বিধায়ক হয়েছেন। ভারতের কনস্টিটিউশন বা সংবিধানকে রক্ষা করার কথা, সেখানে কোনো হিংসার জায়গা নেই। সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলছেন,
মাওবাদীদের মতন? এ তো দেশ বিরোধী কথাবার্তা। ওনাকে এখনই জেলে ভরে রেখে দেওয়া উচিত এই কথা বলার জন্যে। বেশ, অনেক ধন্যবাদ আপনার এই প্রতিক্রিয়ার জন্য। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।